একটা ঢাল হিসেবে ব্যবহার করছে সরকার ওবিসির বিষয়ে প্রশ্ন সংশয় এগুলোকে। সরকার তো আর শিক্ষামন্ত্রীর ভাষা ভাষা কথা দিয়ে চলবে না। সরকার তো চলে বা সরকার সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি তৈরি হয় সরকারি নোটিফিকেশন, সরকারি সার্কুলারের মাধ্যমে। ক্ষেত্রে দাঁড়িয়ে এই ভর্তি প্রক্রিয়া চালু না হওয়ার ফলে আমরা যেটা লক্ষ্য করছি, আরও বেশি করে ছেলেমেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অনীহা দেখিয়ে তারা কাজের দিকে আগাচ্ছে, পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে কাজ করতে। মানে পয়সার বিনিময়ে বেশি টাকা খরচা করে অ্যাডমিট হচ্ছে বেসরকারি স্কুলগুলোতে বা কলেজগুলোতে ভর্তি হয়। সরকার হচ্ছে মানে সরকারি জায়গায় মানে একের পর আপনারা দেখছেন স্কুলগুলো বন্ধ হয়ে গেছে একের পর এক। আমার বাড়িতেও একজন স্টুডেন্ট আছে, তার আমাদের চিন্তা মানে কিছু বলার নেই। সেখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর কোনো উদ্যোগ নেই, কোনো চিন্তাভাবনা নেই। তিনি এখানে নাটক করছেন, এই সিনেমা করছেন, এই করছেন, ওই করছেন, এইসবই মধ্যে রয়েছে। সময়টা নষ্ট হচ্ছে, এটা সময় নষ্ট হচ্ছে না, এতে রাজ্যের লাখ লাখ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। তারা সরকারি স্কুল কলেজের উপর মানে ডিপেন্ডেন্ট, তাদেরকে পড়াশোনা বন্ধ করতে চাইছে সরকার। সরকার চায় না যে শিক্ষিত গরিব বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করে শিক্ষিত হোক। খুলি সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ব্যবসা তৈরি করবার বন্দোবস্ত করছে এই অহেতুক বিলম্ব কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে তৈরি করে। তাহলে বুঝতে পারছেন যে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। শিক্ষামন্ত্রী বিকাশ ভবনে নেই, শিক্ষামন্ত্রী থিয়েটারের হলে রয়েছে। তাহলে এই রাজ্যের আর শিক্ষা ব্যবস্থার কী হবে? ওবিসি সার্টিফিকেটের জটিলতার কারণে কলেজে ছাত্রছাত্রীর ভর্তিতে বিলম্বতা এবং তার জেরেই যা দেখা যাচ্ছে আজ এসএফআই পিএসইউ সহ 4 বাম ছাত্র সংগঠন বিকাশ ভবনে এসে পৌঁছেছে এবং বিকাশ ভবনে এসে তারা তাদের ডেপুটেশন দেবে, যেখানে তাদের দাবি বা বার্তা যাতে অতি দ্রুত ছাত্রছাত্রীদের ভর্তি যেন করা হয়। এবং সেক্ষেত্রে তারা আর কি বলছেন চলুন তাদের কাছে সরাসরি জেনে নেব। কিছুদিন নয়, বিষয়টা 1 মাস পার হয়ে গেছে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর 1 মাস পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া, কলেজ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়নি। একটা ঢাল হিসেবে ব্যবহার করছে সরকার ওবিসির বিষয়ে প্রশ্ন সংশয় এগুলোকে। এর সাথে কোনো সম্পর্ক নেই কলেজ অ্যাডমিশনের। আমরা এর আগেও এর বিকল্প উপায় বলেছিলাম। আমরা বারংবার সরকারকে বলেছি যে 2009 সালের যে ওবিসির তালিকা, সেই তালিকাকে অলরেডি কোর্ট মান্যতা দিয়েছে। ওই তালিকা ধরে অন্ততপক্ষে প্রথম রাউন্ডের ভর্তি প্রক্রিয়া শুরু হোক, এই কথা আমরা 1 মাস আগে বলেছি। এখনও পর্যন্ত সরকার কোনো রকম সদিচ্ছা দেখাচ্ছে না অ্যাডমিশন প্রক্রিয়া চালু করবার। একটা ভাষা কথা শিক্ষামন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছে যে 19শে জুনের মধ্যে পোর্টাল শুরু হবে, কিন্তু তার কোনো সরকারি নোটিফিকেশান নেই, তার কোনো সরকারি সার্কুলার নেই। সরকার তো আর শিক্ষামন্ত্রীর ভাষা কথা দিয়ে চলবে না। সরকার তো চলে বা সরকার সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি তৈরি হয় সরকারি নোটিফিকেশান, সরকারি সার্কুলারের মাধ্যমে। সেই সার্কুলার কোথায়, সেই নোটিফিকেশান কোথায়? আজকে আমরা এসছি শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাই, ওনাকে আমরা জানিয়েছিলাম গতকাল যে আমরা দেখা করতে চাই। আজকে সময় নিয়েছিলাম সকাল 11টার সময়। তারপর এখানে এসে দেখছি আমরা আগেই জানিয়েছিলাম আমরা প্রতিনিধিত্বমূলকভাবে আসতে চাই। 4টি বাম ছাত্র সংগঠন এসএফআই, এআইএসএফ, পিএসইউ, এআইএসবি, 4টি বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা এসছি এই কজন। যা পুলিশের যা চেহারা দেখছি, এ তো বোঝাই যাচ্ছে মানে শিক্ষামন্ত্রী কি মানে নিজেকে উনি কি মনে করেন, এটাই এখন হচ্ছে বড় প্রশ্ন। যে এত পুলিশের ঘেরাটোপের মধ্যে ওনাকে বসে থাকতে হয়, এত ইনসিকিউরিটি কেন? ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কি ওনার কোনো চিন্তাভাবনা নেই? 4.5 লক্ষ ছাত্রছাত্রী শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে, আরও অন্যান্য বোর্ড এক্সাম হয়েছে, সব মিলিয়ে লাখ লাখ ছেলেমেয়ের ব্যাপার। তাদের ভবিষ্যৎ কি হবে? প্রাইভেট ইনস্টিটিউশনে বাধ্য হচ্ছে যেতে, আর একবার প্রাইভেট ইনস্টিটিউশনে ভর্তি হয়ে গেলে এরপরে আর সরকারি কলেজে চান্স পেলেও তারা শিফট করতে পারবে না, কারণ ওই টাকাটা তারা হচ্ছে যে রিইম্বার্সড হবে না তাদের কাছে। অতএব খোলাখুলি সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ব্যবসা তৈরি করবার বন্দোবস্ত করছে এই অহেতুক বিলম্ব কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে তৈরি করে। আমরা বলছি ইমিডিয়েট পোর্টাল ওপেন করতে হবে এবং দ্রুততার সাথে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে, ওই দুর্নীতিবাজি করে নয়, কাটমানি তোলবার একটা মেশিনারিতে পরিণত করে নয়, সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শেষ করতে হবে। যে কথাটা তুমি বললে, যে কথাটা আমার প্রশ্ন, যে 2009-এর যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেক্ষেত্রে বিচারপতি ইতিমধ্যে তার মান্যতা দিয়ে দিয়েছে যে তাদের তরফ থেকে অ্যাডমিশনে কোনোরকম কোনো বারণ করা নেই, বাধা নেই। তারপরেও তার সত্ত্বেও রাজ্য সরকার কেন সেই ক্ষেত্রে সদর্থকমূলক পদক্ষেপ এখনও নিচ্ছে না? প্রাইভেট ইনস্টিটিউশনকে জায়গা করে দিতে চাইছে। এক, প্রাইভেট ইনস্টিটিউশনকে জায়গা করে দেওয়া। 2 হচ্ছে যে ছেলেমেয়েরা যাতে অনাগ্রহী হয়ে পড়ে পড়াশোনার ক্ষেত্রে এবং ভিন রাজ্যে চলে যায়, পরিযায়ী শ্রমিক হয়ে ড্রপ আউট বাড়বে, সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে।
এবং বেসরকারি পড়াশোনার ঠেলা নিয়ে যারা হচ্ছে যে বিক্রিবাট্টা চালাচ্ছে, শিক্ষাকে নিয়ে যারা বিক্রিবাট্টা করছে, সেই বিক্রিবাট্টা সেই ব্যাপারীদের, সেই বেনিয়াদের হচ্ছে যে রমরমা বাজার হবে। এর পরবর্তীতে আজকে তোমরা ঠিক মানে তোমরা কি কোনো ডেপুটেশন এখানে জমা দেবে? আমরা জমা দেবো, ডেপুটেশন নিয়ে এসেছি, শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছি। এখনও পর্যন্ত এখন আসবার পরে এখন পুলিশ বলছে যে তারা এখন কথা বলবে ইত্যাদি, আরও সময় লাগবে। এবার আমাদের কথা হচ্ছে আর কত সময়? এই যে সময়টা নষ্ট হচ্ছে, এটা সময় নষ্ট হচ্ছে না, এতে রাজ্যের লাখ লাখ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আর শিক্ষামন্ত্রীর ভাষা কথাতে আমরা ভুলবো না। এর আগে উনি 50 বার মোটামুটি বলেছেন যে ছাত্র সংসদ নির্বাচন উনি করবেন। আজ অবধি উনি ছাত্র সংসদ নির্বাচন করতে পারেননি, স্কুল পরিচালন সমিতির নির্বাচনগুলো করতে পারেনি। কোনো সরকারি নোটিশ নেই। সরকারি নোটিশ ছাড়া ভবি ভুলবে না, এটা ওনাকে বুঝে নিতে হবে। আজকে তোমাদের যে দাবি আছে, অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলিরও ঠিক একই দাবি নিয়ে আজকে বিকাশ ভবন তাদেরও অভিযান রয়েছে। কোথাও যে কি রাজনৈতিক চাপে পড়ে কি এর ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে শিক্ষামন্ত্রী মনে হয়? না, ওনার যদি মানে সদিচ্ছা থাকে, ওনার যদি মনে হয়, উনি যদি কনসার্ন হন রাজ্যের লাখ লাখ ছেলে মেয়েদেরকে নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে, তাহলে তো নেওয়া উচিত। তাহলে এতদিনে নিলেন না কেন? 1 মাস হয়ে গেল। এই 1 মাসটা তো আর এই ছেলে মেয়েগুলোর জীবনে ফেরত দেওয়া যাবে না, তো নষ্ট হলো গোটা সময়টা। সিলেবাস শেষ করা যাবে না। অন্যান্য রাজ্যের ছেলে মেয়েদের থেকে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা পিছিয়ে পড়বে, কম্পিটিটিভ এক্সামগুলোর ক্ষেত্রে পিছিয়ে পড়বে, একাধিক ন্যাশনাল স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না। কে দায়িত্ব নেবে? এমনি স্কলারশিপ বন্ধ করে রেখেছে, মাসের পর মাস স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যাচ্ছে না, 2 মাস 2.5 মাস 6 মাস ধরে স্কলারশিপের টাকা বন্ধ। তারপরে রেটের যে স্কলারশিপ, রিসার্চ এলিজিবিলিটি টেস্ট দিয়ে যারা পিএইচডি করতে ঢুকেছে তাদের যে স্কলারশিপ, স্টেট স্কলারশিপ বন্ধ 6 মাস ধরে। এখানে আমাদের মধ্যে ভিকটিম আছে এই সমস্যার। এরকম একটা বড় অংশের ছেলেমেয়েরা আছে যাদের পড়াশোনাটা পুরোটাই স্কলারশিপ নির্ভর। স্কলারশিপের টাকাটা না পেলে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারছে না। শিক্ষামন্ত্রী ছাত্রদের নিয়ে চিন্তিত নন উনি। ওনার পরের থিয়েটারটা কত টিকিট বিক্রি হবে আর পরের সিনেমাটা হল ভর্তি কটা লোক দেখবে, সেই নিয়ে উনি সারাদিন যদি চিন্তা করতে থাকেন পুলিশের ঘেরাটপের মধ্যে বসে, তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার যা অবস্থা হওয়ার কথা তাই হচ্ছে। আজকে কি কোনো অফিশিয়াল নোটিফিকেশন চাইবেন আপনারা? হ্যাঁ, অবশ্যই। কবে সরকারি নোটিফিকেশান বেরোবে? এই মুখের কথায় কাজ হয় না। সরকার চলে নোটিফিকেশান সার্কুলারের দ্বারা। সার্কুলারটা কবে বেরোবে সেই জবাবটা আমরা নিয়ে যেতে চাই আজকে। মূলত আজকে পিএসইউ সহ 4টি বাম ছাত্র সংগঠন এসেছি। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে 1 মাস অতিক্রান্ত, কিন্তু এখনও আমরা লক্ষ্য করছি গোটা রাজ্য জুড়ে কলেজ ক্যাম্পাসগুলোতে এখনও ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে না। গোটা রাজ্য জুড়ে একটা বৃহৎ অংশের প্রান্তিক যে ছাত্রছাত্রী তারা স্কুল ছুটতে এক প্রতিনিয়ত বিষয় হয়ে গেছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই ভর্তি প্রক্রিয়া চালু না হওয়ার ফলে আমরা যেটা লক্ষ্য করছি, আরও বেশি করে ছেলেমেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অনীহা দেখিয়ে তারা কাজের দিকে আগাচ্ছে, পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে কাজ করতে। কিন্তু আমাদের রাজ্যের সরকার, আমার রাজ্যের শিক্ষামন্ত্রী কোনো সদুত্তর দিতে পারছেন না কবে থেকে এই রাজ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তার বিরোধেই আমরা কথা বলতে, আমরা ডেপুটেশন দিতে আমরা এই শিক্ষা দপ্তরে এসেছি। আজকে কি দেখা হবে শিক্ষামন্ত্রীর সঙ্গে? কি মনে এখন করছেন? পর্যন্ত যা পুলিশের সাথে আমাদের কথাবার্তা চলছে তাতে করে শিক্ষামন্ত্রী আসছেন না, কিন্তু আমরা চাইছি প্রিন্সিপাল সেক্রেটারি অন্তত আমাদের সাথে দেখা করুক, আমাদের সাথে কথাবার্তা বলুক। কোনো সরকারি নোটিফিকেশনের দাবি রাখছেন? কারণ হ্যাঁ, নিশ্চিত। 19 জুনে যে কথা বলেছেন যে দেওয়া হবে বা শুরু হবে প্রক্রিয়া। সরকার তো কোনো মুখের কথাই চলে না, সরকারকে মানে একটা লিখিতভাবে আমাদেরকে জানাক যে সরকার একটা নোটিফিকেশান জারি করুক, কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু করবে, আমরা সেই দাবিটা রাখছি। দেখুন, আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা মানে বিগত 1 মাস হয়ে গেল, মানে এইচএসের রেজাল্ট বেরিয়ে গেছে এবং তারপর দিয়ে কি মানে আগে আমরা কি দেখতাম, এইচএসের মানে রেজাল্ট বেরাতো, তারপরে হচ্ছে নোটিফিকেশান পড়ে যেত, ছেলেমেয়েরা কলেজে ভর্তি হতো। কিন্তু আমরা দেখলাম 1 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো নোটিফিকেশান নেই, কিছু নেই, ছেলেমেয়েরা কলেজে ভর্তি হতে পারছে না। এবং হচ্ছে আমরা এও দেখছি যে বিভিন্ন রকম মানে আজকাল বেসরকারি মানে কলেজ বা ইউনিভার্সিটিগুলো মানে রমরমিয়ে মানে গজিয়ে উঠছে। তো সরকার আলটিমেট হচ্ছে চাইছে মানে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে এগুলো মানে ডিলে করে, যে যাতে ছেলেমেয়েরা, গরিব মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা মানে পয়সার বিনিময়ে বেশি টাকা খরচা করে আলটিমেট হচ্ছে বেসরকারি স্কুলগুলোতে বা কলেজগুলোতে ভর্তি হয়। সরকার হচ্ছে মানে সরকারি জায়গায় মানে একের পর আপনারা দেখছেন স্কুলগুলো বন্ধ হয়ে গেছে একের পর এক, এবং যে কলেজগুলো এই পরিস্থিতি মানে আপনারা সরকার করতে চাইছে। এই জায়গাটি হচ্ছে মানে এইটাই আমরা চাই যে গরিব মেধাবী ছেলেরা যাদের কাছে পয়সা নেই, অর্থ নেই, তারা সরকারি স্কুল কলেজের উপর মানে ডিপেন্ডেন্ট, তাদেরকে পড়াশোনা বন্ধ করতে চাইছে সরকার চায় না যে শিক্ষিত গরিব বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করে শিক্ষিত হোক, এটাই সরকারের উদ্দেশ্য। হ্যাঁ, শিক্ষামন্ত্রী কোনো চিন্তা নেই, শিক্ষামন্ত্রী মানে মৎস্য মানে বিভিন্ন পাড়ায় পাড়ায় উৎসব এইগুলো করতে ব্যস্ত। সে মানে যুব সমাজকে ক্রমশ ছাত্র সমাজকে কোমর ভেঙে দিচ্ছে সেই শিক্ষামন্ত্রী এবং এই সরকার।
তো তারই মানে আমরা প্রতিফলন দেখছি। শিক্ষা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, একেবারে স্কুল কলেজ বন্ধ সব, এই তো সরকারের মানে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন? আমরা তো কালকে মেল করা হয়েছিল শিক্ষা দপ্তরে যে আমরা ডেপুটেশন আমরা যদি পুনরায় হচ্ছে মানে ভর্তি প্রক্রিয়া চালু হয় সেই জন্য। তো মানে আজকে আমরা খবর পেলাম শিক্ষামন্ত্রী নেই। শিক্ষামন্ত্রী যে এখানে যারা আছেন মানে অধিকর্তা তারা বললেন শিক্ষামন্ত্রী কখনো 2টোয় আসেন, 12টায় আসেন, কখনো আসেন না। তো শিক্ষামন্ত্রী মানে ওনারাও মানে জানেন না শিক্ষামন্ত্রী কখন আসেন কখন যায়। উনি হচ্ছে মানে শিক্ষার মানে দায়িত্বে রয়েছে, নিয়ে দপ্তরেই আসে না ঠিকঠাকভাবে। তো সেইটাই যে মানে বাদবাকি যে শিক্ষামন্ত্রীর পরে যিনি আছেন মানে যে শিক্ষা অধিকর্তা যিনি আছেন তার সঙ্গে আমরা দেখা করতে চাই, এই জন্য আমরা এসেছি আর কি। দাবি হচ্ছে 1 মাস হয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, এখনও অবধি কলেজে ভর্তি কোনো নোটিফিকেশান বেরোয়নি। সেখানে ছাত্রছাত্রীরা দিশারা হয়ে যাচ্ছে কোথায় যাবে, কোথায় ভর্তি হবে। কোনো মানে তাদের তো বাবা মাদের এমন চিন্তা হচ্ছে যে আমার বাড়িতেও একজন স্টুডেন্ট আছে, আমাদের চিন্তা মানে কিছু বলার নেই। সেখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর কোনো উদ্যোগ নেই, কোনো চিন্তাভাবনা নেই। তিনি এখানে নাটক করছেন, এই সিনেমা করছেন, এই করছেন ওই করছেন, এইসবই মধ্যে রয়েছেন। আর এছাড়াও আপনারা জানেন যে আমি একটা কলকাতা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ল স্টুডেন্ট। সিইউতে এখন যা পরিস্থিতি তাতে দাঁড়িয়ে সিইউর লাইসেন্স ক্যান্সেল হয়ে যাওয়ার মতে আছে। এবং তার সঙ্গে হচ্ছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা যেখানে আপনার ফেব্রুয়ারিতে হওয়ার কথা সেটা এখনও হয়নি। সেটা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার একসঙ্গে হবে বলছে, এই অবধি কথা সিইউ থেকে বলা হয়েছে। সেখানে হিন্দু ল মুসলিম লর মতন একটা ভাইটাল সাবজেক্ট রয়েছে যেখানে একটা ভিত তৈরি হবে লয়ের, সেই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে মানে আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে? আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডেপুটেশন দিতে এসেছি, আমরা তো এখানে মারামারি করতে আসিনি, ছাত্রদের কথাই বলতে এসেছি। সেখানে দাঁড়িয়ে ছাত্ররা যদি ভেতরে না যেতে পারে বিকাশ ভবনের মতো শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায়, সেখানে দাঁড়িয়ে আর কিছু বলার নেই। বলছেন তো শিক্ষামন্ত্রী আসেন। আপনি তাহলে বুঝতে পারছেন যে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। শিক্ষামন্ত্রী বিকাশ ভবনে নেই, শিক্ষামন্ত্রী থিয়েটারের হলে রয়েছে। তাহলে এই রাজ্যের আর শিক্ষা ব্যবস্থার কী হবে? মানে যারা অশিক্ষিত শিক্ষক তারা আসবে, আর কি বলবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।